একদম সহজ একটি অঙ্ক, অনেকেরই কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে ভুল করে বসে। ওকে, তো দেখার সঙ্গেই আমরা অ্যান্সার করতে পারি যে কত অ্যান্সার হবে 42। কিভাবে? দেখো, তো এই যে এখানে দেখছো যে 343-এর কিউব রুট আছে, শুধু এতটুকুকেই যদি আমি করি, বাইরের কিউব রুটটা যদি ছেড়েই দেই, তাহলে কত হচ্ছে? শুধু এতটুকুর ভ্যালু আমার কত হয়ে যাচ্ছে? 7, কারণ 7-এর কিউব হচ্ছে কত? 343, তো কিউব রুট করলে 7 পাবো। এখন আমার একটা কিউব রুট তো পড়েই আছে, আর বাইরে কত পড়ে আছে, মানে ঘাত কত আছে? 3 আছে। ওকে, অনুরূপভাবে শুধু 216-র যদি কিউব রুট দেখো তাহলে কত হবে? 6 হবে। আর কি, আর এখানে কিউব রুট আর একটা পড়ে থাকবে এবং কিউব পাওয়ার কত হয়ে যাবে আমাদের? 3 হয়ে যাবে। এবার এখানে অনেকেরই জানা নেই ব্যাপারটা কি, যে এই কিউব রুট এভাবে থাকার অর্থটা কি? এভাবে থাকার অর্থ হচ্ছে 7-এর পাওয়ার কত? 1/3। আর বাইরে তো আমাদের পাওয়ার কত আছে? বাইরে আমাদের পাওয়ার কিউব তো আছেই। অনুরূপভাবে 6-এর কিউব রুট মানে হচ্ছে 1/3। ওকে, আর তার বাইরে পাওয়ার তো আছে কত? 3 আছে। তো এই জন্যই এখানে বলা হয়, যদি কিউব রুটের উপর কিউব থাকে তাহলে তোমরা কি করে দিতে পারো? এই কিউব দিয়ে কিউব রুটকে ক্যান্সেল করে দিতে পারো, তাই না? এইভাবে, এই জন্যই বলি। ওকে, কেন বলছি? দেখো, যে যখন ঘাতের উপর ঘাত থাকে তখন কি হয়ে যায়? এখানে আমাদের ঘাতটা কি হয়ে যাচ্ছে? গুণ হয়ে যাচ্ছে, তাই না? ঘাতটা গুণ হয়ে যাচ্ছে। তো যখন গুণ হয়ে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে? ঘাতগুলো কি হবে? এখানে 3 3 কেটে গিয়ে 1 থাকবে, 3 3 কেটে গিয়ে 1 থাকবে। তার মানে আল্টিমেট কি পড়ে থাকলো? 7 আর 6। তো অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 42। বোঝা গেল? একদম ক্লিয়ার। এরপর থেকে আর এই ধরনের অঙ্কে ভুল হবে না। ওকে, তো এই ধরনের আরও কনসেপ্টফুল ভিডিও পেতে আমাদের চ্যানেল ম্যাথ ইজিফাইডে সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।